নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 1 মে 2025 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে আগামীকালকে কী রেজাল্ট, কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, প্রত্যেক দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে তো আসবে। তো চলুন শুরু করা যাক কালকের রাশিফল। কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি না পারি তার তথ্য 1 মের দিন। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো রইল। কালকে মিথুন রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, চতুর্থী শুক্লপক্ষ, সুকর্মা যোগ বা সুকর্মান্য যোগ চলবে কালকের দিনে। অবশ্যই বৃহস্পতিবার আমরা নারায়ণকে ডাকবো, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব, তাই তো। তো চলুন শুরু করি। নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, অনুরাধা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন, কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কালকের দিন দেখুন, দিনটা কিন্তু কাজ বা কর্ম সম্পাদনের জন্য অত্যন্ত একটা পজিটিভ বা ভালো ভাইবস রয়েছে, ভালো দিন রয়েছে। এবং অবশ্যই ভগবান কৃষ্ণকে ডেকে, নারায়ণকে ডেকে যদি দিন বা দিনের কাজগুলো আমরা শুরু করতে পারি, তাহলে খুব ভালো রেজাল্ট হতে পারে, ভালো ফল হতে পারে। তো বন্ধুরা, কালকের দিনে আগামীকালকে কালকে চলার ক্ষেত্রে যে সেগমেন্টগুলো, আচ্ছা সময়গুলো একটু বলে নিই। কালকে যাত্রা করছি, যদি করতে হয় 11:07 থেকে 11:41 দেখে, এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন যাত্রার জন্য। সাইন, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো 2:05 থেকে 2:46 দেখে ব্যবহার করব এই টাইমটাকে। সেকেন্ড হাফটা মোটামুটি 1:30 থেকে 3:45-4টের মধ্যেই কিন্তু খারাপটা ঘুরপাক খাবে, আর ভালোটা ফার্স্ট হাফটা ভালো হচ্ছে অবশ্যই। তা বন্ধুরা, চলুন না শুরু করি। কালকে বিজনেসগুলো একটু বুঝবেন, কোন কোন ফিল্ড, কোন কোন সেগমেন্টগুলো কালকে বেটার হচ্ছে। দেখুন, গাড়ি রিলেটেড ব্যবসা ভালো হবে, হেলথ রিলেটেড ব্যবসাগুলো চাপ দিচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট কালকের দিনে অ্যাভারেজ চলছে। খাবার দাবার কালকের দিনে অত্যন্ত ভালো, গার্মেন্টসও ভালো হতে পারে। পার্লার, মেকআপ, বিউটিশিয়ান বা সেলুন, এগুলো বেটার হচ্ছে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস অ্যাভারেজ চলছে কালকের দিনে। ট্যুর ট্রাভেল কালকে ভালো হতে পারে। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল, নার্সারি গাছপালা একটু একটু বেগ দিচ্ছে। আগামীকালকের দিনে প্রোমোটারি, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস কিছুটা ভালো রেজাল্ট কিন্তু দিতে পারে। যারা শিল্পী, গান বাজনা, অভিনয়, নৃত্য, কম বেশি ভালো রেজাল্ট আসতে পারে, আসার জায়গা বা দিক বলতে পারি কালকের দিনের জন্য চলার ক্ষেত্রে। বন্ধুরা, আগামীকালকের দিনে পশু পাখি রিলেটেড বিজনেসগুলো অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। এই সামগ্রিকভাবে হচ্ছে। আর সেলাই বা এগুলো তো গার্মেন্টসের মধ্যেই ঢুকছে, খারাপ নয়। তো চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকের রাশিফল, কালকের ওভারঅল ইনফরমেশনগুলো শেয়ার করি বা তুলে ধরা যাক। আর অবশ্যই আপনাদের প্রত্যেককে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, অভিনন্দন রইল। ভালো থাকুন, আপনাদের সৌভাগ্য, উন্নতি, অমর অক্ষয় হোক, আপনাদের প্রত্যেকের ভালো হোক। সবচেয়ে বড় কথা, আপনারা বিশ্বাস করবেন না, বহু মানুষ, একটা কথা বলি আপনাদেরকে, বহুজন তো প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড। কমেন্টগুলো দেখি, মেসেজগুলো দেখি, হোয়াটসঅ্যাপে মেসেজগুলো থাকে দেখি। আপনি যদি ফ্রাস্ট্রেশনে থাকেন না, হয়তো মনেও হচ্ছে চাকরিটা ধরুন নেই, চলে গেছে, প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, তো এটাই সবচেয়ে বড় ফ্রাস্ট্রেশন। তো বিশ্বাস করুন, আপনার থেকে অনেক বেশি মানুষ অনেক অনেক বেশি প্রবলেমে রয়েছে, বিশ্বাস করুন। আপনাকে আমি পার্সোনালি চিনি না, আপনিও আমায় পার্সোনালি চেনেন না, কিন্তু যারা আছেন সমস্যায়, আমি তো এটা ভগবানের কৃপা যে বহু মানুষের সাথে কথা বলি, বহু মানুষের ভালোবাসা পাই। তো অনেক মানুষ অনেক বেশি প্রবলেমে রয়েছেন, আপনার থেকে অনেক বেশি প্রবলেমে রয়েছেন। হ্যাঁ,
একটা ছেলে কিছুদিন আগের কথা, চাকরি পেয়েছে। এগুলো মনে হবে যে হয়তো সিনেমায় হয়। চাকরি পেয়েছে, চাকরি পেয়ে তাকে বেরিয়ে যেতে হবে, মানে একটু একটু বাইরে, ফরেন নয়, স্টেটের বাইরে চাকরি পেয়েছে। এগুলো জানুন, এগুলো শুনুন একটু। রাশিফল তো শোনেনি। স্টেটের বাইরে চাকরি পেয়েছে। ছেলেটার বাড়ি হচ্ছে ওই ইয়ের দিকে, কি বলে, কৃষ্ণনগরের দিকে। তো তার মায়ের খুব শরীর খারাপ ছিল, যাই হোক তার মধ্যেই চাকরি হয়েছে। এবং ওই মোটামুটি বলা হয়েছে দিন 20 বা 25 দিনের মধ্যে বেরিয়ে যেতে হবে, এরকম কিছু একটা ব্যাপার। মায়ের কিছু টেস্ট দিয়েছিলেন ডাক্তারবাবু, মানে যে ডাক্তারবাবুকে দিয়ে দেখিয়েছিলেন তারা। খুব খারাপ একটা নিউজ এসছে টেস্ট করে, বুঝতেই পারছেন নিউজটা কি হতে পারে। সে চাকরি করতে যাবে 10 দিন 15 দিন পর, আর এরকম কিছু একটা খবর এসছে। তো ভেবে দেখুন, সে চাকরিতে যাবে না তার মাকে দেখবে, এটাই ব্যাপার। অবশ্যই তার বাবা রয়েছে, বাবার বয়স হয়েছে এরকম। তো মানে কি, জেনারেলি ওই সব দায়িত্ব তার। চাকরি পেয়েছে সে, তার জীবনের সবচেয়ে খুশির সময়, আবার তার মায়ের ওরকম একটা নিউজ। তাহলে বুঝুন ফ্রাস্ট্রেশনটা কোন জায়গায় আসে। তো এই ব্যাপার। তো ভাববেন না, ভয় পাবেন না, ভালো নিশ্চয়ই হবে, প্রত্যেকের ভালো হবে। তো বন্ধুরা, শুরু করছি। ভালো আছি, বিশ্বাস করুন। আমরা অনেক অনেক ভালো আছি। যেটা খারাপ আছে তাদের খারাপটা দেখলে মনে হবে আমরা অনেক সত্যি ভালো আছি, অনেক ভালো আছি। এটা এটা ব্যাপার। তো শুরু করছি। প্রথম রাশি, মানে সত্যি মহাদেবকে ডাকি। কিছু সময় মনে হয় অনেক প্রবলেম থাকে, সবসময় যে আমার ভালো চলে তা তো নয়, কিন্তু এগুলো থেকে মোটিভেশন চলে আসে না ভাই, অনেক 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 কিছু ভালো আছে। অনেকের তুলনায় অনেক ভালো আছি। হয়তো অনেকের মতো ভালো নেই, কিন্তু অনেকের থেকে বেশি ভালো আছি। এটা ফ্যাক্ট, এবং বিশ্বাস করুন এটা সত্যি কথা, এক চুলো মিথ্যে বা কিছু নয়। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। যদি বিশেষত বুঝতে পারবেন, আসছি, যদি আপনার বাড়িতে আপনার চেনা জানা আত্মীয় স্বজনের মনে কোনো ডাক্তারবাবু থাকেন, তাকে জিজ্ঞেস করবেন, তাহলে বুঝতে পারবেন। যদি কোনো ডাক্তারবাবু থাকেন যে সমস্যা কী, মানুষ কী ধরনের মানুষজন আসেন, কারণ এগুলো তো শুনতে পাই। তো মেষ রাশি, মেষ দিয়ে শুরু করব। অবশ্যই দিন অত্যন্ত শুভ হচ্ছে। 1:30 থেকে 4টের মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। মেষ কালকে 10:30 থেকে 1:40 সময় স্টেবল সময়। মেষ 2 লাল নারায়ণ। দেখুন, শরীর কিন্তু একটু বেগ দেবে, স্পেশালি গুরুজনদের শরীর বা গুরুজনদের স্বাস্থ্য একটু বেগ দিচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, বাচ্চা বা সন্তান সুখ ভালো, দৈব ফুললি সাপোর্ট করবে। ট্রাভেল অ্যাভারেজ হচ্ছে, অসুবিধা বাড়তে পারে। কাজ খুব ভালো দিন, ভুলে যান সাথে কালকের দিনের জন্য। কালকে যে কাজে হাত দেবেন সেই কাজ সাকসেস দেবে। আপনি হাউস ওয়াইফ হলো, ডমিনেটিং ব্যাপারটা আসতে পারে। কর্মসিদ্ধি, কর্মক্ষেত্রে স্টেবিলিটি, ভীষণ মাত্রায় পজিটিভিটি। যেটা কাজে যাবেন, চাকরি করবেন বা চাকরি ক্ষেত্রে হাউস ওয়াইফ হলে দায়িত্ব নিয়ে, তো কনফিডেন্স পাচ্ছেন না, এটা করবো না, কথা বলবো না, ডেফিনেটলি বলুন। এবং সেইভাবে সেই রকমের ট্রাই নিন কালকের দিনে, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। ইভেন বন্ধুরা, বিজনেস পার্ট, বিজনেস ক্ষেত্র বা বিজনেস চালানো কালকের দিনে কিন্তু অবশ্যই স্টেবল এবং ভালো হতে পারে। অনেকের তুলনায় ভালো রেজাল্ট আসছে। হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন। দাম্পত্যে একটু তিক্ততা, ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেমে ঠিকঠাক রেজাল্ট রয়েছে, বিদ্যাটা ভালো হচ্ছে, আইন নিয়ে প্রবলেম নেই, অত্যন্ত স্টেবল একটা দিন, অত্যন্ত ভালো একটা দিন। এবং সন্তান সুখটা ঠিকঠাক, সন্তান সুখটা ঠিকঠাক। কিছু ক্ষেত্রে কিছু জ্ঞাতির লোকজন জ্ঞাতি শত্রুতার জায়গা আসতে পারে, বাট এটা লক্ষ্য রাখবেন। অশ্বিনী মেষ রাশি হলে আগামীকালকে দেখুন, আপনি সকলের সাথে তালমেল রেখে চলতে পারবেন না, আপনার মতো চলুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা শো অফ করার জায়গা রয়েছে। কৃত্তিকা নক্ষত্র, শরীরটা খেয়াল রাখবেন, আর কোনো প্রবলেম নেই। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ হলে হলুদ রং, বৃষ হলে কালকের দিনে 9 সংখ্যা, 10:40 থেকে 1:15। হ্যাঁ, একটু দেখে একটু বুঝে কালকের দিনের জন্য।
1:50 থেকে আগামীকালকে 3:20 দেখে ব্যবহার করছেন। আপনি যখন বৃষর মানুষ, বৃষ রাশি আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে দেখুন, শরীরগুলো অত্যন্ত ভালো। আমি সন্তান, বাবা মা, পার্টনারের শরীরটা একটু ভোগাচ্ছে, দাম্পত্য জীবনে একটু অস্থিরতা রয়েছে কালকের দিনে, এবং দাম্পত্য জীবন আপনার হাজব্যান্ড ওয়াইফ বা ওই রিলেশনশিপগুলো একটু চাপে, ফাইন্যান্সিয়াল দিকে একটু মানে ব্যয় বাড়বে, কোনো না কোনোভাবে খরচাপাতি ফালতু খরচা বেড়ে যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি রেজাল্ট দিচ্ছে। দায়িত্ব নেওয়া উচিত, এক্সপেরিমেন্ট করা উচিত, নতুন দায়িত্ব নেওয়া যায় আগামীকালকের দিনে। তো নতুন দায়িত্ব, নতুন কিছু, নতুন ব্যাপার স্যাপারে কোনো যাবে, হেডেক নেওয়া উচিত। এবং কালকের দিনে যদি আমি হেডেক নিই, দায়িত্ব নিই, কালকের দিনে কিন্তু কাজ হচ্ছে বা কাজ হবে বলতে পারি। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে স্টেবল থাকছে। তো কম বেশি বাণিজ্য বা ব্যবসায় উন্নতি, সমৃদ্ধি কিন্তু আছে। অনেকের তুলনায় আমি কালকে বেটার রয়েছি, বাট ফাইন্যান্স একটু ভোগাবে, দাম্পত্য একটু ভোগাবে, প্রেম এবং পারিবারিক জীবনে স্থিরতা। আপনি হাউস ওয়াইফ হলে বেটার রেজাল্ট রয়েছে। বিদ্যাস্থান খারাপ, সন্তান স্থান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, ক্রিয়েটিভিটি দেখানো যাবে কালকের দিনে। যে কোনো বন্ধু, সহকর্মী সম্পর্ক ঠিক হচ্ছে। কৃত্তিকা বৃষ রাশি হলে কালকে কনফিডেন্স বিল্ড করুন জাস্ট। রোহিণী বৃষ রাশি, মিষ্টি কথা, গুছিয়ে কাজ করুন। মৃগশিরা কালকের দিনে কন্ট্যাক্টস বিল্ড করুন। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ, কালকের দিনে 10:50 থেকে 1টা বেস্ট টাইম হচ্ছে, বেস্ট। কালকের দিনে 1টা নয়, 1:10 পর্যন্ত চলতে পারে। 1:55 থেকে প্রায় 3:40 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, ফ্যামিলি হেলথ কিন্তু ভালো রকমভাবে ভোগাচ্ছে। হলুদ ব্যবহার করছেন কালকের দিনে, 3 ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন। পরিবার বা পরিজনদের হেলথ, এবং এটা হেডেক হবে, হয়তো শ্বশুর বাড়ির হেলথ কারোর খারাপ হয়েছে, ছুটতে হলো, তো গুরুজনদের, গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে। আপনার শরীর ঠিক আছে, টাকার চাপ রয়েছে, মেডিকেল এক্সপেন্স বাড়ছে, আদারওয়াইজ প্রবলেম নেই, খরচাপাতিগুলো বাড়বে কিছু না কিছুভাবে। দায়িত্ব বা কর্তব্য পালন করতে গিয়ে খরচা, ট্রাভেল কিন্তু গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। তো ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে চলবেন। কিন্তু কালকের দিনে সব ইম্পর্টেন্ট কাজগুলো, গুরুত্ব যেখানে রয়েছে, ভ্যালু যেখানে রয়েছে, হ্যাঁ, তো সেই কাজগুলো বা সেই ব্যাপারগুলো, সেই দায়িত্বগুলো আগামীকালকে মিথুনের মানুষজন হলে নেওয়া উচিত, বা নেওয়াটা আমার মনে হয় অত্যন্ত পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে। ইভেন কালকের দিনে কিন্তু হায়ার অথরিটিস, হায়ার লেভেল, হাউস ওয়াইফ হলেও হায়ার অথরিটিস যেটা, সেই ব্যাপারগুলো ভালো, দাম্পত্য সুখ বাড়ছে। এবং ভ্যালু অ্যাড করুন পারিবারিক ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনার কিছু গুরুত্ব রয়েছে, ভ্যালু রয়েছে, এবং এটা বুঝতে হবে। তো এই জায়গাটা নিন, কনফিডেন্স বিল্ড করুন, চলুন ভালো দিন। ব্যবসা মোটামুটি চলছে, হ্যাবক বা বিশাল কিছু হচ্ছে বলা যাচ্ছে না, মোটামুটি চলছে। প্রেম ঠিকঠাক, খুব ঠিকঠাক নয়, বিদ্যা ঠিক নেই, জমি জায়গা ভূমি লিগাল একটু ভোগাবে, সন্তান ঠিক আছে। কৃত্তিকা মৃগশিরা মিথুন আগামীকালকে সময় নিন, সময় নিয়ে কাজ করুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে পুরোটা লক্ষ্য রাখবেন, নজরটা রাখবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কিন্তু পুনর্বসু সকলের থেকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। এটা বুঝুন না, মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র, এগিয়ে থাকতে হবে, এবং তার জন্য কিন্তু চোখ কান খোলা রাখতে হয়। সিরিয়াস স্টুডেন্ট যারা, তারাই কিন্তু সারা বছর পড়ে, তারা কিন্তু এটা বলেন না সারা বছর পড়ে লাভ কী আছে, একদিন না পড়লে কি ক্ষতি হবে। যে কোনো লাইনে সিরিয়াস লোকজনদেরকে দেখুন। তো এই মোটিভেশনটা রাখতে হবে, যাতে আমাকে দেখে আরও 5 জন মোটিভেটেড হয়। দেখবেন এটা কিন্তু ব্যাপার, তো এইটা বুঝুন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি চাপে রয়েছেন, পারিবারিক অশান্তি প্রবলভাবে চলছে, সাদা এবং হালকা কালারগুলোতে থাকছেন। 5-2 নারায়ণকে ডাকছেন। 10:40 থেকে 1:05 ভালো সময় হতে পারে। 1:35 প্রায় 4টে দেখে ব্যবহার করবেন কালকের দিনে। কর্কট হেলথ নিয়ে প্রবলেম নেই, টাকা নিয়ে প্রবলেম নেই, ইনক্লুডিং পরিবার, বাবা মা, এজেড, এনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে।
ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কিন্তু যতক্ষণ বাড়িতে থাকবেন, সেটা দাম্পত্য হতে পারে, সেটা পরিবার হতে পারে, বাবা মা হতে পারে, হাউসওয়াইফ হতে পারেন, সব মিলিয়ে যে 5 জন 10 জন 500 জন বাড়ির মেম্বার, তাদের সাথে বন্ধু বান্ধবী প্রেম ভালো রেজাল্ট দেবে। আমি যখন ঘরে ঢুকছি না, অসুবিধা হচ্ছে। চাকরি ক্ষেত্র স্টেবল, নর্মাল চলছে, কালিগদের সাপোর্ট পাচ্ছেন, কম বেশি পজিটিভিটি, দৈব সাপোর্ট করবে, ব্যবসা ভালো হবে, আউটসাইডারদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, কর্মক্ষেত্রে ধীর স্থির ব্যাপারটা থাকছে। কিন্তু মাথা খারাপ হয়ে যাবে এই পারিবারিক জীবন নিয়ে, জায়গা জমি নিয়ে, ভাই বোনদের নিয়ে, সব মিলিয়ে এটা লক্ষ্য রাখুন। বাড়ির মানুষগুলোকে লক্ষ্য রাখুন, ইনক্লুডিং চাইল্ড। বিদ্যা ভালো হতে পারে, লিগাল নিয়ে প্রবলেম নেই, বাট মনোসংযোগে চিড় ধরা, মানসিক শান্তির অভাব পরিলক্ষিত হচ্ছে। আপনি যখন কর্কট, এবং আপনি কর্কট পুনর্বসু নক্ষত্র হলে সম্মানহানি, পারিবারিক ব্যাপার নিয়ে অশান্তি। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে লোকে চেপে ধরবে, বড় অশান্তির জায়গা রয়েছে পরিবারের ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে কিন্তু অশ্লেষা কর্মসিদ্ধি। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির দায়িত্ব প্রচুর, প্রচুর দায়িত্ব, প্রচুর বোঝা, প্রচুর চাপ। আপনি সিংহ 5, সিংহ লাল, সিংহ নারায়ণ, এবং 10টার 10 থেকে একটা ভালো সময়, ভালো সময় একটা 38-40, এখান থেকে সাবধানে 3:30 পর্যন্ত। বন্ধুরা, শরীর কিন্তু খুব একটা ভালো নয়, এবং হেলথ রিলেটেড ইস্যুস আপনাকে কম বেশি ভোগাচ্ছে, এটা খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক, বাবা মার হেলথ ভালো, অর্থের ব্যাপারটা পজিটিভ, কিন্তু ট্রাভেল বেগ দেবে। প্রচুর দায়িত্ব, প্রচুর কর্তব্য, বা প্রচুর কর্তব্যর ওই যে চাপ বা প্রেশার, আমার মনে হয় সিংহকে বেগ দিচ্ছে বা প্রবলেম দিচ্ছে। এটা কিন্তু সমস্যা, এবং লোকে কোনো না কোনোভাবে আপনাকে চেপে ধরছে, করে দিতেই হবে, দেখে দিতেই হবে, বুঝে, মানে সাপোর্ট চাইবে মানুষ, এটা ব্যাপার। কর্মক্ষেত্র, আপনার ওপর নির্ভরশীলতা, দায়িত্ব, বোঝা, বার্ডেন, যা বলবেন বলতে পারেন, নির্ভরশীলতা কালকের দিনে কিন্তু থেকে যাচ্ছে। আপনি যখন সিংহের মানুষ, ব্যবসা ঠিকঠাক, কিন্তু ওই ধারবাকি পড়তে পারে, ধারবাকির জায়গা থাকতে পারে। দাম্পত্য জীবন সুখের, দাম্পত্য জীবন সুখের, কিন্তু হাউসওয়াইফ হলেও পারিবারিক চাপ, পারিবারিক প্রেশার বা বোঝাটা প্রচুর। প্রেম বা ভালোবাসা, প্রেমজ দিক বা ভালোবাসার জায়গা অবশ্যই ভালো হচ্ছে, অবশ্যই ভালো ফল দেবে। ল বা লিগাল সাইড ভালো হচ্ছে, এডুকেশন ভালো হচ্ছে না, সন্তান সুখ ভালো বলতে পারি। কিন্তু সিংহ প্রচুর কর্তব্য, কোনোভাবে কোনো না কোনোভাবে হেডেক, এবং ওই বোঝা বা বার্ডেন, এটাই চলছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা। তো আপনি নিজের কথা, নিজের মতো চলা, নিজের মতো থাকা, খাওয়া পড়া সময় পাবেন না। মঘা নক্ষত্র, মানসিক চাপ। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে খুচরো ঝামেলা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, টেম্পটেড হয়ে পড়া, ভুল সিদ্ধান্ত নেওয়া যোগ তৈরি করছে। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা, শত্রু বৃদ্ধি কালকের দিনে। কন্যা হলে হলুদ, কন্যা হলে 5, 7, নারায়ণকে ডাকবো। 11টা থেকে 1টা বেস্ট টাইম ইম্পর্টেন্ট কাজগুলো করার জন্য। 1:40 থেকে 3:25 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খরচা, বাজে খরচা, মুদিখানা, দশকর্মা, মিষ্টি, ফাস্টফুড, এগুলো যদি কিনতে চান কিনুন, বড় ইনভেস্টমেন্ট দেখে করুন। বড় ইনভেস্টমেন্ট, মুদিখানা বিল ধরুন দিতে হবে, কিছু খারাপ হয়েছে ইলেকট্রিসিটি বিল দিতে হবে, এগুলো তো করতে হবে, কর্তব্য। হেলথগুলো ভালো, টাকার ফ্লো নষ্ট হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, বাট এটা ঘটনা। প্রবল শত্রুতার দিন, সর্বক্ষেত্রে শত্রুতার দিন হতে চলেছে। লোকজন, মানুষজন, তাদের হাবভাব, তাদের আচার আচরণ আপনি দেখলেই বুঝতে পারবেন যে লাগছে না, খুব একটা ভালো, খুব একটা জুত লাগছে না, দৈব সাপোর্ট করছে না। তো সাবধানে চলছেন, রিস্ক নেওয়ার দিন নয়। যিনি যেখানে আছেন, যিনি যেখানে কাজ করছেন, এবং বিজনেস কোয়ালিটিতে বা ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন, যাতে আপনার দিকে আঙুল না ওঠে। আপনি যখন কন্যা বা কন্যার মানুষ, এটা কিন্তু লক্ষ্য রাখুন। লোকজনদের দ্বারা পাজেলড হওয়া, তাদের কথা, তাদের কথাবার্তা, তাদের অ্যাটিটিউড, তাদের থ্রোয়িং, এই ব্যাপারগুলো কালকের দিনে কিন্তু আপনাকে ভোগাচ্ছে, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, কালকের দিন আপনি কন্যা হলে সামগ্রিকভাবে পরিবেশ বা পরিস্থিতিগুলো লক্ষ্য রাখবেন। ঝুট ঝামেলা, মানসিক চাপ বাড়তে পারে। বিজনেস বা বিজনেস ক্ষেত্র ঠিকঠাক,
কিন্তু যখন কোনো মানুষ পরিবার পরিজন শত্রুতার পরিবেশ একটা থেকে যাচ্ছে, পারিবারিক ক্ষেত্রেতেও সন্তান এবং বিদ্যাস্থান ভালো, বলতেই পারি ভালো, ল বা লিগাল পার্ট ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু খুচরো ঝামেলাগুলো চলছে, টুকরো টাকার ট্রেস টেনশন বা হেডেকগুলো কিন্তু চলছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো ওভারঅল খেয়াল রাখবেন। কন্যা রাশি অ্যাংজাইটি আসতে পারে, কথা কাটাকাটি চাপতে পারে, হাউস ওয়াইফ হলে তো কথাই নেই। তো সামগ্রিকভাবে নিজের মতো ফ্রি স্পেস পাচ্ছেন না, প্রেম ঠিক আছে, বাট ওভারঅল সবটা এবং যতটা পারবেন পেছন থেকে দেখে উত্তর ফাল্গুনি গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান, হস্তা নক্ষত্র একটু নিজেকে হাইড রাখুন, চিত্রা নক্ষত্র দাম্পত্য জীবন সামলে চলুন এবং ওই 1-to-1 সম্পর্কগুলো সাবধানে দেখুন। তুলা রাশি সার্বিক সাফল্য, নারায়ণকে ডাকবো, লাল ব্যবহার করব, এক ব্যবহার করব কালকের দিনে 1:50 থেকে 3:05, বাদবাকি সময় আমার, আমি যখন তুলার মানুষ। তুলা প্রবলেম নিয়ে কাজ করা উচিত, প্রবলেম থেকে বেরিয়ে আসার জায়গা রয়েছে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ আমি আশা করতে পারি, হেলথগুলো ভালো হচ্ছে ইনক্লুডিং ফ্যামিলি হেলথ ভালো চলবে, ট্রাভেলটা একটু বেগ দিচ্ছে, বাট সামগ্রিকভাবে সব মিলিয়ে সর্বক্ষেত্রে সাফল্য বা সাফল্যমণ্ডিত হওয়া এবং এক্সপেক্টেড এটা যে আপনি সাকসেস পাবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, যেগুলো প্রবলেম, যেগুলো কর্মক্ষেত্রে প্রবলেম ঝামেলা, আপনি হাউস ওয়াইফ হলেও ইভেন বিজনেস, কালকে স্টক ক্লিয়ার হতে পারে, পেন্ডিং প্রবলেম মিটতে পারে, কাস্টমার বেলটা ভালো হতে পারে, কাস্টমার ডিল ভালো হতে পারে, চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়া যায়, এটা প্রবলেম ছিল, ওইখানটা খিঁচ ছিল, ওখানে যেতে হবে, ম্যানেজ করুন, দাম্পত্য সুখ বাড়বে, প্রেমটা একটু বেগ দিচ্ছে, পারিবারিক কর্তব্য দায়িত্ব পালন ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ, আপনি ভালো রেজাল্ট পাবেন, আমি মনে করি আপনি ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা চলুন ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনগুলোকে জয় করুন, ভালো রেজাল্ট রয়েছে, তুলার জাতক বা জাতি করলে অ্যাচিভমেন্ট এক্সপেক্ট করতে পারি এবং প্রবলেম ক্লিয়ার হয়ে যাচ্ছে, বিদ্যাটা ভালো নয়, ল লিগাল ভালো, সন্তান সুখ ঠিক আছে, ঠিক আছে, সন্তান নিয়ে প্রবলেম নেই, পারিবারিক জীবন নিয়ে খুব বেশি চাপ নেই, কোনো ডিলিংস এগুলো কিন্তু করা যায় কালকের দিনে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্মান বাড়ছে, সাথী নক্ষত্র কথা বলবেন, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভ্যালু অ্যাড করতে হবে, যেখানে গুরুত্ব যেখানে ভ্যালু রয়েছে সেই ব্যাপারগুলোতে থাকুন, এক্সপেক্টেড বেটার। বৃশ্চিক বৃশ্চিক কালকের দিনে ইয়োলো, বৃশ্চিক কালকের দিনে 6-1 নারায়ণ, 10:50 থেকে 1:10, 1:40, 3:15 দেখে ব্যবহার করছেন মাঝের সময়টা। বৃশ্চিকের সন্তান এবং ছোটোগুলোর শরীর নিয়ে কিন্তু ভোগান্তি, আমার ছেলে মেয়ে, আপনার ভাইপো ভাইজি, বাড়ির ছোটোগুলো নিয়ে একটু 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 প্রবলেম আছে, হেলথ ঠিক আছে, রিলেশনশিপ ক্রাইসিস দাম্পত্য প্রেম বোথ সাইডে চাপ রয়েছে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। বৃশ্চিক রাশির ফাইন্যান্সিয়াল হেলথ ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু চাপ দেবে, কর্মক্ষেত্রে দায়িত্ব নেওয়া যায়, আরও অ্যাক্টিভ থাকুন এবং প্রচুর কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে, ইভেন বিজনেস প্রচুর পাবলিক ডিল করতে হতে পারে। তো যারা চাকরিতে যাবেন, যারা বিজনেস করবেন, আপনি হাউস ওয়াইফ হলেও মানে খুব বিজি বা খুব হেকটিক শিডিউল হতে চলেছে, বাট তৃপ্তি পাবেন, তৃপ্তি। দেখবেন কিছু মানুষ কাজ করেন, আমাকে এত টাকা মাইনে দেওয়া হচ্ছে বাট আমি স্যাটিসফাইড নই কাজ নিয়ে, সে ছেড়ে দিয়ে ছোট একটা কাজের জায়গায় ঢুকছে যেখানে সে যে ফিল্ডের ছেলে সেই ফিল্ডে কাজ করতে দেওয়া হচ্ছে। তো এটা ব্যাপার, যেমন অনেকের সাথে কথা বলি যে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার নিয়ে করেছি, আমাকে সেলসের চাকরি করতে বলা হচ্ছে, এত মাইনে প্রচুর, কিন্তু আমি তো ওই ফিল্ডে নই, পাচ্ছেন না। তো এই ব্যাপারটা, কাজ আছে, আমার মতো কাজ রয়েছে, আমি খুশি, দাম্পত্য প্রেম সাবধান, বাবা মা ফ্যামিলি, আপনি হাউসওয়াইফ হলেও পরিবার কর্তব্য ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি যখন বৃশ্চিক লিগাল নিয়ে কোনো অসুবিধা নেই, বাবা মা ফ্যামিলির লোকজন আত্মীয় স্বজন ঠিক আছে, সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যা ভালো, ল বা লিগাল সেগমেন্ট বা সাইডগুলো এক্সপেক্টেড স্টেবল, বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে মানুষ হলে। তো বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র, মানে আমি বৃশ্চিক, আমার বিশাখা নক্ষত্র, যখন
বিশাখা নক্ষত্রের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কোনোভাবে চেঁচামেচি করবেন না। অনুরাধা নক্ষত্র দৈব সাথ দেবে। জ্যেষ্ঠা নক্ষত্র সময় নিয়ে কাজ করবেন। টাইম টেকিং ব্যাপারটা দরকার বা প্রয়োজন, একটু সময় নিয়ে চলা বা সময়ের এটা 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 কিন্তু দরকার। ধনুরাশির জাতক বা জাতিকারা অনেকে জানেন তো এই জায়গাটা খুব উপভোগ করেন। আমি বহুবার বলেছি যে এটা কোনো পার্সোনাল কোনো ইস্যুস নেই। যারা বহুদিন ধরে ফলো করছেন তারা এটা জানেন যে আমি যখন প্রথম ভিডিওগুলো করতাম, আজ থেকে 5.5, 6, 7 বছর, প্রায় 6.5 বছর হতে চললো ইউটিউবে রেগুলারলি ভিডিও করে যাওয়া। দেখবেন সবচেয়ে পুরনো ভিডিওগুলো ডেটটা কী দেওয়া আছে, মানে আমি দিইনি, মানে ডেটটা কবে পাবলিশড হয়েছিল দেখবেন। তখন আমি নর্মাল যখন ভিডিও করতাম না, তখন ভিডিও করলে মানে এমনি ভিডিওতে 100টা ভিউ হলে ধনুরাশি ভিডিওতে 300টা ভিউ হতো। ওই কারণেই হাসিগুলো চলতে থাকে। তো এটা ব্যাপার, আর কিছু আপনি ধনুর মানুষ হলে কালকের দিনে হলুদ, সাদা, 3 নারায়ণ, 10টা 10 থেকে প্রায় একটা চলতে পারে। একটাই ওই ডেডলাইন হচ্ছে একটা 5-10-এর আশেপাশ পর্যন্ত। 1:50 থেকে 3:20 দেখে ব্যবহার করছেন। শরীর নিশ্চিত উন্নতি, কিন্তু কোনো টেনশান কাজ করছে, মানে খুব বেশি রিল্যাক্সেশন হবে না। কোনো না কোনোভাবে কিছু টেনশান কাজ করছে, অর্থর ব্যাপারের নয়, কোনো হেডেক, কোনো নার্ভাসনেস, কোনো ভয় ধনুর মধ্যে কাজ করছে। আপনি যেখানেই হন, যেই হন, কাজগুলো ধীরে সুস্থে গুছিয়ে করবেন। এক্সট্রা প্রফিট ঝুঁকবেন না, এবং মোটামুটি বুঝে শুনে কালকের দিন কিন্তু চলতে হচ্ছে। আমি খারাপটা কিছু বলছি না, আমি বলছি হেডেক রয়েছে, টেনশান রয়েছে, মানসিক চাপ বা উদ্বেগের একটা যোগ বা জায়গা তৈরি করে দিচ্ছে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি প্রবলেমটা কিন্তু এটা ধনুর মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে, এই চাপ বা এই প্রেশার বা এই টেনশান। আশা করি বুঝতে পারছেন বা বুঝছেন। তো বন্ধুরা, এটা একটু নজর রাখছেন, খেয়াল রাখছেন, লক্ষ্য রাখছেন। ব্যবসা ভালো হবে। হেডেক বা মাথার মধ্যে ওই টেনশান বা চাপের বোঝা, এটা খুব ইজিলি ক্লিয়ার হচ্ছে না। দাম্পত্য জীবন ভালো, পরিবারের সাথে একটু দূরত্ব, প্রেম ঠিক আছে। আপনি হাউসওয়াইফ হলেও লোকজনদের ব্যবহার বা ব্যবহারিক দিক খুব একটা ভালো নয়। ভালো হচ্ছে। এডুকেশন পার্টটা যথেষ্ট ভালো কালকের দিনে, ভালো। সন্তান নিয়ে ভোগান্তি, কিন্তু আত্মীয় স্বজন, গুরুজন, ফ্যামিলি পারসনস, এদের হাবভাব, আচার আচরণ বা অ্যাক্টিভিটিস একটু চাপ তো দেখাচ্ছে বা রয়েছে। তো এটা একটু খেয়াল রাখবেন। ধনুরাশি মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে না কাটা ঘায়ে নুনের ছিটে দেবে, প্রবলেম এটা। ধনু পূর্বছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা গুছিয়ে কাজ করবেন, দায়িত্ব ছাড়বেন না। উত্তরা ছাড়া নক্ষত্র, লোকের আচার আচরণ থেকে সাবধান। তো আমি এটাই বলতে চাইছি, জোর দিচ্ছি কালকের দিনে। মকর রাশি বন্ধুরা, বড় সিদ্ধান্ত, বড় কাজ। সবুজ 4-1 নারায়ণ, 10:15 থেকে 1:05 চলবে। 1:40 থেকে 3:20 দেখে ব্যবহার করছেন। মকরের ফ্যামিলি হেলথ বেশ ভালো রকমভাবে চাপ রয়েছে, বেশ ভালো রকমভাবে। স্পেশালি গুরুজন, কিছু ক্ষেত্রে ছোটরা, কিছু ক্ষেত্রে পার্টনার, এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থের ফ্লোটা ভালো হবে এবং টাকা পয়সার জায়গাটা ঠিক আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, যদি যান, কাজে যান, ঘুরতে যান। কিন্তু গুরুজনদের শরীর ভালো নয়। ব্যবসায় মন্দা, বিজনেস আটকে যাবে, কাস্টমার ফ্লোটা খারাপ হয়ে যেতে পারে, কম হতে পারে। ধরুন একটা কথা বলে গেছে লোকে আজকে যে কালকে তোমার দোকান থেকে মালটা নিচ্ছি, তার পাত্তা নেই। এটা বড় টার্গেট, মানসিক স্থিরতা, একটা কাজ হতে পারে, বড় কাজ হতে পারে। 5 রকম তরকারি লাভ নেই, ধরুন একটু বেশ ভালো মাংসর ঝোল ভাত, এটা তো এই ব্যাপারটা। বড় কাজ, ভালো কাজ, ভ্যালুয়েবল কাজ, এটা কিন্তু ব্যাপার। কিন্তু বন্ধুরা, কোনো না কোনোভাবে একটু টাইম ওয়েস্ট হচ্ছে সব ক্ষেত্রে। আপনি হাউস ওয়াইফ হলেও টাইম ম্যানেজ করা, টাইমের হিসাব রাখা বা এই জায়গাটা ধনুর ক্ষেত্রে এটা একটু চাপের। সো এটা একটু নজর রাখবেন। মকরের ক্ষেত্রে এটা একটু চাপের। পারিবারিক সুখ সমৃদ্ধিতে বাধা,
বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো, ল লিগাল নিয়ে প্রবলেম বলছি না আগামীকালকে। তো বন্ধুরা সামগ্রিকভাবে একটু একটু দেখুন, এবং হাউসওয়াইফ হলে না চিত্রটা খুব একটা ক্লিয়ার হয়তো হচ্ছে না, তো এটা আমাকে একটু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকের দিনে ভাই বোন জ্ঞাতির লোকজন খারাপ ব্যবহার পাওয়া। শ্রবণা, আগামীকালকে লেট সাকসেস। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বড় সিদ্ধান্তটা একটু দেখেই নিন, বাস এইটুকু। কুম্ভ, কালকের দিনে প্রবলেম ক্লিয়ার হবে, ট্রেস ক্লিয়ার হবে, ঝঞ্ঝাট মিটবে। রেড টাইপগুলো 2 সংখ্যা নারায়ণকে আমি ডাকবো। 10টা 10 একটা চলুক, 1:40 3:10 দেখে চলুন। হেলথ ইমপ্রুভ করবে, শুধু আপনার নয়, আপনার পরিবার পরিজন এদের সাথে ঠান্ডা মাথায় কাজ করুন। জট খুলছে, ফাইন্যান্সিয়াল ডিসিশনসগুলো নেবেন না, ট্রাভেল হতে পারে, জট ঝামেলা অশান্তি ক্লিয়ার হওয়া, প্রবলেমগুলো সলভ হওয়া, সর্ট আউট হওয়া এবং বেটার এটা আগামীকালকের দিনে। তো ঝঞ্ঝাট অশান্তি পারিবারিক গোলযোগ মেটানোর ব্যবস্থা করুন। ডিপ থটটা জরুরি, পেছন থেকে কাজ করতে পারেন, এবং মানুষজনদেরকে যদি চেষ্টা করেন একটু বোঝান, আমার মনে হয় খারাপ রেজাল্ট হবে না। তার আগে দরকার আপনার মানসিক স্থিরতা। ইভেন বিজনেস কিন্তু কালকের দিনে ভালো চলছে, ভালো হচ্ছে। আগামীকালকে আপনি যখন কুম্ভ, দৈব ফুললি সাপোর্ট করবে, তো প্রবলেম সলভ হতে পারে। নতুন দায়িত্ব একটু বুঝে নিন। ধরুন আপনার সাথে আপনার বাবার অশান্তি, আপনার হাজব্যান্ড ওয়াইফের অশান্তি, আপনি হাউস ওয়াইফ, শ্বশুর শাশুড়ির সাথে অশান্তি, আপনি কথা বলুন, আমার ভুল থাকলে আমি ক্ষমা চেয়ে নিই, আমি বোঝাই, মানে এটা। সন্তান সুখ ভালো, এডুকেশনটা একটু ডিস্টার্ব হচ্ছে, ল বা লিগাল সাইড ভালো, ইভেন পারিবারিক জটিলতা, অস্থিরতা, অস্বস্তি বা অশান্তি আমার মনে হয় কালকের দিনে ক্লিয়ার হতে পারে। আপনি যখন কুম্ভ, তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কথা বলার উপরই জোর দেবেন, কনফিডেন্স বিল্ড হোক, আপনার সেই ক্যাপাসিটি রয়েছে, আপনি মানুষকে বোঝাতে পারবেন। শতভিষা নক্ষত্র কুম্ভ রাশি হলে আগামীকালকের দিনে আরও একটু চোখ কান সচেতনতা দরকার আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি কাজে হাত দিন, কাজ হয়ে যাবে, অসুবিধা নেই, কাজ ক্লিয়ার হয়ে যাবে। মীন রাশি, মীন সাদা ছাই 3-9, মীন ডিপ্রেসড থাকতে পারেন যে কোনো কিছু নিয়ে, স্পেশালি সম্পর্ক, রিলেশনস, ইমোশনস, ডিপ্রেস থাকা। আমি ভালো সময়ই বলি 10টা 15 মিনিট থেকে 1টা প্রায় চলতে পারে, 1:35 থেকে 3:40 দেখে ব্যবহার করছেন। হেলথ ভালো, বাবা মা, শরীর, সন্তান, কিন্তু লোকজনদের সাপোর্ট না পাওয়া। টিউনিংটা খারাপ, ব্যবহারটা খারাপ হতে পারে, মানুষজনের হাল, আচার আচরণ, ব্যবহারিক দিক, ব্যবহারিক জীবন খুব একটা ভালো হয়তো চলছে না মিনের ক্ষেত্রে, এটা চাপের। লক্ষ্য রাখবেন। টাকা ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ঠিক আছে, শত্রুতা বলছি না, কালকের দিনে কাজ নর্মাল চলছে, বিজনেস ভালো হচ্ছে, আমি আমার মতো করে কাজ করতে পারবো, কিন্তু উল্টো দিকের সাপোর্ট, লোকজনদের সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট ভালো নয়। প্রেমটা ভালো, 1-2জন বন্ধু ভালো হতে পারে, দাম্পত্য জীবন ওই অ্যাভারেজ চলছে, হয়তো হাজব্যান্ড বা ওয়াইফ তার মতো ব্যস্ত, আপনি আপনার মতো পড়ে আছেন, তো এই জায়গা ভ্যালুলেস হয়ে যাবে পারিবারিক জীবনে, যে যার মতো। তো মিন এটা চাপের, দরকারে হয়তো নিচ্ছে, ব্যবহার করছে, বাট তারপর চিনতে পারছে না, বা যারা উপকারে নিয়েছে তারা হয়তো কালকে আপনাকে দিকে তাকাচ্ছে না। এটা বিদ্যা এবং সন্তান নিয়ে প্রবলেম নেই, লিগাল নিয়ে প্রবলেম নেই, মনের ভেতর জ্বালা তৈরি হবে, মিন মানসিক অশান্তি তৈরি হবে, বা মানসিক এই ব্যাপারটা। তো একটু দেখে চলুন, এক্সপেকটেশান কম রাখুন, কাজে ফোকাস থাকুন, না হলে পড়াশোনা করুন, বই পড়ুন, বাট ওই বেশি, এবং দাম্পত্য ফ্যামিলি একটু দেখে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অতিরিক্ত দুশ্চিন্তা করে ফেলা, কাজ খুব ভালো হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পারিবারিক অশান্তি, হ্যাঁ, বাইরের লোকজনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, কাজ ঠিক আছে। রেবতী নক্ষত্র, আপনি তালগোল পাকিয়ে ফেলছেন, চিন্তা ভাবনা, মানসিক অস্থিরতা, স্ট্রেস বা টেনশান সব মিলিয়ে তালগোল পাকিয়ে ফেলছেন। বন্ধুরা এটাই চাপের বা এটাই প্রবলেমের, তো এটা দেখবেন। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আমি আশা করছি বা আশা করব ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে, কাজে হয়তো লাগবে, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।